সময় হয়ে গেছে। মাঝি ভাই, মাঝি ভাই, একটু দাঁড়াও, আমার একটা প্রশ্ন আছে, একটু দাঁড়াও। তুমি মাঝি ভাইকে এত ডাকাডাকি করছো কেন? যাবে নাকি তুমি সাগরের পরপারে? না, আমি তো শুধু মাঝি ভাইয়ের গানের ওই কথাগুলোর মানে জানতে চাইছিলাম। কোন কথা গো, কোন কথা? ওই যে গো, তোমার নামের তরিবে সাগর হবে পার। এই কথা? চিন্তা নেই, আমি বলে দিচ্ছি, শোনো। এই যে সাগর দেখতে পাচ্ছ, এই সাগর পার হওয়ার জন্য যেমন দরকার একটি উপযুক্ত নৌকো, যে নৌকো বেয়ে বেয়ে একদিন গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, ঠিক তেমনি এই ভবসাগর মায়ার সংসার পার হওয়ার জন্য সদ্গুরু দেন নামরূপী নৌকো, যার সাহায্যে এই ভব সংসার পার হয়ে পরম লক্ষ্যে পৌঁছানো যায়। সেই সদ্গুরুকে কোথায় পাওয়া যাবে? মুক্তাকাঙ্ক্ষায়া সদ্গুরু প্রাপ্তি। মনে মুক্তির আকাঙ্ক্ষা জাগলেই তার দর্শন মেলে গো। তবে তোমার লাবণ্যময় মুখাবয়ব আর পরিপ্রশ্নই বলে দিচ্ছে, তুমি একজন আধ্যাত্ম জ্ঞান ও পিপাসু এক ঈশ্বর সন্ধানী যুবক। তোমার মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা যে প্রবল, তাই তুমি তো তার দর্শন অবশ্যই পাবে। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? তার খোঁজে পথে নামতে হবে গো। যে পথের প্রাপ্তি শুধুই আনন্দ, শুধুই আনন্দ, শুধুই আনন্দ। আনন্দং ব্রহ্ম ইত্যাহু, আনন্দং ব্রহ্ম। ব্রহ্ম সেই যে নিজে বৃহৎ এবং অন্যকেও বৃহৎ করে তুলতে পারে, মহান করে তুলতে পারে। তাই বলা হয় ব্রহ্মৈব গুরুরেক না পরা। ব্রহ্মই হলো একমাত্র পরম সদ্গুরু। তাই নিজেকে মহান করার অভিলাষে সেই সদ্গুরুকে যদি পেতে চাও, তাহলে আগে আনন্দের সন্ধান করো, আনন্দের সন্ধান করো। আনন্দের সন্ধান? আনন্দের সন্ধান কি করে করব? সাধনা, সেবা আর ত্যাগের মাধ্যমে। ত্যাগের ভাবনার দ্বারা মনকে ক্ষুদ্রত্ব ও সংকীর্ণতা মুক্ত করে সাধনা ও সেবার দ্বারা বৃহৎ করে তুলতে হবে। তবেই তার মন সেই পরমানন্দ ঘন বৃহৎ সত্তার বাসযোগ্য হয়ে উঠবে। জীবন আনন্দে আনন্দময় হয়ে উঠবে। আচ্ছা,
তাহলে সন্ন্যাসীর গৃহত্যাগের অর্থ কি? সন্ন্যাসীর গৃহত্যাগের অর্থ হল তার ক্ষুদ্র গৃহের পরিসরকে বিশ্বময় করে তোলা। পেয়ে গেছি, পেয়ে গেছি। আজ আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আজ থেকে আমিও হতে চাই আপনার সঙ্গে পরম লক্ষ্যের পথের যাত্রী। এখন যাই, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তুমি কি কোথাও যাচ্ছ খোকন? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, হুম? তুমি আমার ছোটবেলা থেকে যেভাবে আশীর্বাদ করে এসেছো, সেইভাবে আমার মাথায় হাত রেখে আরেকটিবার আশীর্বাদ করো না বাবা। পাগল ছেলে। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে, করলাম। অনেক বড় মানুষ হও বাবা, সবার মুখ উজ্জ্বল করো। কিন্তু বাবা, তোমার এই আশীর্বাদ পূর্ণ হতে গেলে তো অনেক বড় মাপের গুরুও দরকার হবে, তাই না বাবা? হুম, সে তো নিশ্চয়ই। আমি সেই গুরুকেই খোঁজ করতে যাচ্ছি বাবা। কিন্তু তার জন্য তো বড় মাপের টাকা পয়সারও দরকার। না না বাবা, তার জন্য কোনো টাকা পয়সাই লাগবে না। লাগবে শুধু সমস্ত বন্ধন মুক্ত একটি পবিত্র মন। কি বললে? বন্ধন মুক্ত পবিত্র মন মানে? বাবা, বাগানে সযত্নে রোপণ করা বৃক্ষের একটি চারা গাছকে যদি আগাছা লতা পাতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে, তাহলে সেই চারা গাছটি কি কোনোদিন বড় হয়ে মহির হয়ে রূপ নিতে পারে? না, সে তো কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি তোমরা যদি আমাকে মায়ার জালে এই বদ্ধ সংসারে বেঁধে রাখো, তাহলে আমি কি করে বড় হতে পারবো বাবা? তাই আমি যাচ্ছি আমার সদ্গুরুর খোঁজে, এই বদ্ধ জীবন থেকে মুক্তি পেতে পরমানন্দের আশ্রয়ে। তার মানে তুমি গৃহত্যাগী হতে চাইছো? গৃহত্যাগের কথা কেন বলছো বাবা? আমি চাইছি আমাদের এই ছোট্ট গৃহের পরিসরকে বিশ্বময় করে তুলতে। খোকন, আবেগের বসে সব কি বলছো তুমি? তোমার এই ভাবান্তর, তোমার এই উচ্চাভিলাষের বয়সের জন্য নয় খোকন। এই জন্য তো তোমার অনেক সময় পড়ে রয়েছে। না বাবা, সেই সময়টা তো আমার জীবনে নাও আসতে পারে। আগামী দিনের সূর্যোদয় আর দেখতে পাবো কিনা তাকে কেউ বলতে পারে। তাই তো বালক মহর্ষি ধ্রুব বলেছিলেন, কৌমারে আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভং মনুষ্যং জন্ম তদপ্যত ধ্রুবমর্থদম। মানব জন্ম অত্যন্ত দুর্লভ, তাই বৃথার সময় নষ্ট না করে বাল্যকাল থেকেই সাধনা, সেবা এবং ত্যাগের মাধ্যমে একে সার্থক করে তোলাই বুদ্ধিমানের কাজ হবে বাবা। না না, এটা আমি ভাবতে পারছি না যে এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে। সংসারে তিল তিল করে জমানো বিষয় আশয়, এ সবই তোমার জন্যই। এই সংসারটা বড়ই অদ্ভুত বাবা। এখানে সবাই শুধু জমিয়ে রাখতেই ব্যস্ত, খালি হাতে যাওয়ার জন্য। কিন্তু সংসারের ভৌতিক আশা আকাঙ্ক্ষা তো কোনোদিন পূর্ণ হয় না বাবা। উত্তর উত্তর শুধু বাড়তেই থাকে। জড়ত্বের দিকে ছুটতে ছুটতে দেখবে কোন দিন তুমি জীবন সায়ান্নে এসে পৌঁছে গেছো। তাই সময় থাকতে অর্থ নয়, পরমার্থ সঞ্চয় মন দাও বাবা। বৈষ্ণব কবিও তাই বলেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আজ আমি হেরে গেছি তোমার সহজ সরল যুক্তির কাছে, আত্মবিশ্বাসের কাছে। এর জন্য তো দায়ী আমি, কারণ আমি তোমাকে বড় হওয়ার আশীর্বাদ করে এসেছি, স্বপ্ন দেখিয়েছি। কিন্তু কিন্তু তার মানে এই নয় যে এত বড় মাপের স্বপ্ন সংসারের বন্ধন রুচিটাকে ছিন্ন করে আমার মুখ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে। খোকন, খোকন,
তুমি যে আমাদের একমাত্র সন্তান, তোমাকে ছাড়া আমি আমরা কি নিয়ে বাঁচবো? তাছাড়া এই পথে অনেক কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তাই বলি কি, সম্বরণ করো, তোমার অসাধ্য সাধনের অভিলাষ সম্বরণ করো। না বাবা, করুণা মোরে নিরাশ। তোমার আশীর্বাদে হব নিশ্চয়ই উত্তরণ পরম লক্ষ্যে, এই মোর বিশ্বাস। আসি বাবা, কখন আসি। কখন যাসবে, যাসবে কখন? তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? খোকন খোকন কোথায় যাচ্ছে? তোমার তোমার কখন তোমার কোল ছাড়া হয়ে, তোমার মায়ার বাঁধন ছিন্ন করে মুক্তির সন্ধানে যাচ্ছে শোনোয় না। না, তা হতে পারে না, তা হতে পারে না। খোকন খোকন দাঁড়াও, দাঁড়াও শোনোয় না, খোকন! দাঁড়াও। ওকে আর ডেকে লাভ নেই। তোমার পুত্র যে মুক্তির জানালা খুঁজে পেয়ে গেছে। বদ্ধ খাঁচার পাখি যখন মুক্তির জানালা খুঁজে পায়, সে কি আর বদ্ধ খাঁচায় আবদ্ধ থাকে গো? শোনো, তোমার কি মনে আছে সেই কথা? অদ্যপি সে কালা চাঁদ বাঁশুরি বাজায়, কোনো কোনো ভাগ্যবান শনিবারে পায়। আর যেজন সেই বাঁশির পানে ধায়, সে কি আর পিছন ফিরে চায়? ধন্য ধন্য তোমার পুত্র, ধন্য তোমার মাতৃত্ব। শোনোয় না, তুমি তুমি কত সৌভাগ্যবতী বলো তো। পৃথিবীতে লক্ষ লক্ষ মায়ের মধ্যে কজন এমন সুপুত্রের মা হতে পেরেছে বলো তো? সমাজে এমন ভাগ্যবান পুত্র কন্যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে তো সমাজ পেয়েছে মহান মনীষী, মহাজ্ঞানী, মহাপুরুষদের। সমাজ হয়েছে ধন্য, তাদের বাবা মায়েরাও হয়েছেন ধন্য। তুমি আগে চিন্তা করো না, শোনাবে না। কিন্তু কিন্তু আমি যে ওই একমাত্র সন্তানের মা, পুত্র স্নেহের বিবশতা আমাকে ঘিরে রেখেছে। আমি কি করে ওকে ছেড়ে থাকবো? কিভাবে থাকবো? খোকন! খোকন! পিছে থেকে যেই বা ডাকু, নিরুৎসাহ যেই বা করু, পিছে থেকে যেই বা ডাকু, নিরুৎসাহ যেই বা করু, ভয়ের কথা ভয়ের কথা যত যে বলু, কথা শুনবো না তার। সাগরে হব পরাজিতে, সাগরে হব তোমার নামের তরিবে, সাগরে হব পার, সাগরে হব পরাজিতে, সাগরে হব। না! আর পারছি না, আর পারছি না। মায়ের গগন ভেদি ক্রন্দন ধ্বনি মনে বেজে উঠছে বারবার। বলে দাও সন্ন্যাসী ঠাকুর, বলে দাও, এই মায়ার সংসার অসার জেনেও মনে কেন এত হাহাকার, কেন এত হাহাকার? তোমার পবিত্র কোমল মনে মায়ার টান হয়েছে প্রবল, তাই তো মন বড় চঞ্চল। মানুষ হয়ে কিছু যখন, মায়ার টানে হৃদয় তো কাঁদবে। কিন্তু নিষ্ঠুর এই মায়া, এই মায়ার বন্ধন থেকে তোমাকে মুক্তি পেতেই হবে। তা কি করে সম্ভব? ডুব দাও মনের গভীর গহনে, পেয়ে যাবে অরূপ রতনের সন্ধান।
যার দুটিতে দূর হবে মনের অন্ধকার, অস্থিরতা, ছিন্ন হবে মায়ার বন্ধন। ওই যে দেখছো উত্তাল সমুদ্র, যার অসংখ্য অস্থির তরঙ্গের ওপর কিভাবে সূর্যের উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি তোমার অস্থির মনের তরঙ্গের ওপরেও করুণাময় ব্রহ্মের অপার করুণা ধারা বর্ষিত হয়ে চলেছে। ঐকান্তিক গভীর সাধনাতেই অনুভব করতে পারবে তোমার পরম আরাধ্য দেবতা তোমার হৃদয়ের মধ্যে অহরহ বাঁশি বাজিয়ে চলেছে। ঝড় তুফানে উত্তাল সাগর রূপী ভব সংসারের পরপারে পরম অপার শান্তি তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে। তুফানি ঢেউয়ের পারে নিস্তর দুটি ঝরে, তুফানি ঢেউয়ের পারে নিস্তর দুটি ঝরে, আসা যাওয়া আসা যাওয়ার পরপারে, আসা যাওয়ার পরপারে রাখে শান্তি অপার। সাগর হব পারাজিতে, সাগর হব পার। তোমার নামের তৈরি সাগরে হব পার, সাগরে হব পারাজিতে, সাগরে হব পার, সাগরে হব পারাজিতে, সাগরে হব পার। সন্ন্যাসী ঠাকুর, আমার জন্য কি নির্দেশ? তোমার বড় লক্ষ্য হল আত্মমুখ্যার্থম জগৎ হিতায় চ। একদিকে করে যেতে হবে আত্মার মুক্তির জন্য ভগবত সাধনা, আর অন্যদিকে করে যেতে হবে নারায়ণ জ্ঞানী সৃষ্ট জগতের সেবা। ঈশ্বর উপলব্ধির সঙ্গে সেবার কি সম্পর্ক? সেবাতেই তো প্রাপ্ত হয় আনন্দ। এই জগৎটা হলো অদৃশ্য নারায়ণের দৃশ্যমান রূপ। দৃশ্যমান নারায়ণের সেবা না করলে অদৃশ্য নারায়ণের সেবা করবে কিভাবে? সেবা করতে করতে যেদিন তোমার মন পবিত্র নির্মল হয়ে উঠবে, সেদিনই তোমার মনের মধ্যে আনন্দ স্বরূপ অদৃশ্য নারায়ণ দৃশ্যবান হয়ে উঠবে। জীবন আনন্দে আনন্দময় হয়ে উঠবে। পারবে না আনন্দের সন্ধানে জগৎ কল্যাণে আত্মনিবেদন করতে পারবে না? পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। এই জগৎ কল্যাণে আত্মনিবেদনে যদি প্রাপ্ত হয় পরমানন্দ, তাহলে নেই মনে কোনো সংশয়, নেই কোনো দ্বন্দ্ব। তার নামের তরিতে করেছি আরোহণ, দেহ মন করেছি সমর্পণ, মরা বাঁচা এখন তো তারই হাতে। আপনি শুধু করুন মোরে শাশ্বত পথ নির্দেশন। পরমেশ্বর তোমার মঙ্গল করুন। এসো, এসো আমার সঙ্গে। নাও এবার চোখ বন্ধ করে পদ্মাসনে বসো, বসো। আত্মার মুক্তি জগৎ কল্যাণের ভাগবত ধর্মে দীক্ষিত হল খোকন। এই হলো আশ্রম, আর এটাই হলো তোমার সাধনার স্থল, তোমার কর্মস্থল। আর আশ্রমবাসী এই সকল শিশুরাই হলো তোমার সর্বক্ষণের সাথী। এদের ভাতৃস্নেহী আদর্শ মানুষ করো। সমাজের সর্বপ্রকার সাধনার সমাধানে সাধনা ও সমাজ সেবার মধ্যে দিয়ে শুভের পথে এগিয়ে চলো।
মনে রেখো, সর্বজন হিতায় সর্বজন সুখায়, এই ভাবনাতেই সন্ন্যাসীর জন্ম। কিন্তু ওই মহান কাজে চলার পথ যে সদা সর্বদা মসৃণ বা কুসুমান্তীর্ণ হবে তা কিন্তু নয়। আসবে ঝড় ঝঞ্ঝা, জ্বরের টান, থাকবে নিন্দা স্তুতি, এই সব কিছুকে বজ্র হাতে পরাহত করে শুভের পথে এগিয়ে চলাতেই রয়েছে সন্ন্যাস জীবনের পরম সার্থকতা। ভয় নেই, ভয় নেই, পরম পুরুষ তোমার সাথেই রয়েছেন। কল্যাণমস্তু। আমি শুভ পথ ধরে চলিব, শুভ পথ ধরে। কাজে ও কথায় সব চিন্তায় তোমারে স্মরণে রাখিব, শুভ পথ ধরে। তোমরা সবাই শোনো, পরম পুরুষ কৃপা করে আত্মার মুক্তির জন্য জগৎ কল্যাণের সমস্ত উপকরণ, সমস্ত সুযোগ সযত্নে সাজিয়ে রেখে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সামর্থ্যও দিয়েছেন। চলো আজ আমরা সেই সকল সুযোগ কাজে লাগিয়ে তারই ব্রত সাধিতে জগৎ কল্যাণে ঝাঁপিয়ে পড়ি। শক্তি দিয়েছ, বুদ্ধি দিয়েছ, কাজ করার সামর্থ্য দিয়েছ। শক্তি দিয়েছ, বুদ্ধি দিয়েছ, কাজ করার সামর্থ্য দিয়েছ। সকল সুযোগ কাজে লাগাইয়া, সকল সুযোগ কাজে লাগাইয়া তোমার ব্রতই সাধিব, শুভ পথ ধরে। আমি শুভ পথ ধরে চলিব, শুভ পথ ধরে। দেখুন দাদাজি, আপনার নেতৃত্বে আশ্রমের সবাই অসহায় মানুষের জন্য কত কাজ করে চলেছে। হ্যাঁ, এই এলাকার মানুষ সবাই আজ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব রকমের সুযোগ সুবিধাই পাচ্ছে। আচ্ছা দাদা, ওদের পেছনে এত সময় এত অর্থ ব্যয় করে কি লাভ হচ্ছে আমাদের? দেখো, জীবনটাকে টাকা পয়সা, কারণ সুখের পরেই রয়েছে দুঃখ, কিন্তু আনন্দ হলো অনন্ত, কারণ আনন্দের পরে রয়েছে শুধুই আনন্দ, পরমানন্দ। দুর্ভাগ্যের বিষয়, সমাজের সব মানুষ আজ সুখের পেছনেই ছুটে চলেছে। আত্মসুখ চরিতার্থ করার জন্য এরা কখনো কখনো পশুর চেয়ে নিচে নেমে যায়। দেখছো তো এরা কিভাবে ঝগড়া মারপিট করছে? কারণ একটাই, নিজেদের প্রাপ্যের অধিক ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এরা সবাই শুধু নিতেই ব্যস্ত, দিতে নয়। সমাজের এই শ্রেণীর মানুষের জন্যই তো আজ পৃথিবীটা পাপে ভরে গেছে। আচ্ছা দাদা, মানুষের স্বভাব এমনটা হয় কেন? এই স্বভাবটাই হলো মানুষের পরিচয়। মানুষের স্বভাবটাই হলো অধিক থেকে অধিক চাওয়া, অনন্ত সুখ চাওয়া। তাহলে জগতের সমস্যার সমাধানের উপায়? মানুষের হবে যেদিন অনন্ত চাহিদার অবসান, জাগবে যেদিন প্রকৃত ধর্ম চেতনা, বুঝবে যেদিন তার লক্ষ্য হলো একমাত্র পরম পুরুষ, সেদিনই হবে সমস্যার সমাধান, গড়ে উঠবে আদর্শ মানব সমাজ। এটা কি করে সম্ভব? এর জন্য একমাত্র উপায় হলো নব্য মানবতাবাদী শিক্ষার প্রতিষ্ঠান। আজ আমরা যা করে চলেছি এটা আদর্শ সেবা নয়। আদর্শ সেবা হলো মানুষের জাগতিক সমস্যার স্থায়ী সমাধান। আদর্শ সেবা হলো তাদের মধ্যে জগতের প্রতি
সমস্ত জীব জগতের প্রতি দায়বদ্ধতা, প্রেম ভালোবাসা জাগানো। তা না হলে এরা সারা জীবন শুধু নিতেই থাকবে, দিতে শিখবে না। সেবার মাধ্যমে প্রাপ্ত আনন্দ থেকে এরা চিরদিন বঞ্চিতই থেকে যাবে। পরমানন্দের সন্ধান এরা কোনোদিনই পাবে না, জগতের সমস্যাও কোনোদিনই সমাধান হবে না। তাই চলো, আজ শুধু মানবতা নয়, আদর্শ সেবার মাধ্যমে সবার মধ্যে জাগিয়ে তুলি নব্য মানবতাবাদের চেতনা। এই তীরবিদ্ধ হরিণটাকে সবাই মিলে বাঁচাই। সকলে এসো এসো, চলুন চলুন। এই হরিণকে আমরা শিকার করেছি, এটা আমাদের বটে, এটা আমাদের বটে, ঘুরাই দে। না, এই হরিণটা আমাদের শরণার্থী, আমরা এর প্রাণ বাঁচিয়েছি, তাই হরিণটা এখন আমাদের। আচ্ছা, তোমরা যে এভাবে জীব হত্যা করছো, কিন্তু পারবে কি একটি জীবের প্রাণ ফিরিয়ে দিতে? কি বলে রে, কি বলে? এটা কি করে সম্ভব হবে? প্রাণ যদি কেনে ভগবান দিচ্ছে, আপনি জানেন না বটে? জীব জীবস্ত ভোজনম। বাহ, এটা যখন জানো তাহলে এটাও নিশ্চয়ই জানো যে ভগবান সমস্ত জীবের আহার নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন শাকাহারী প্রাণী কখনো মাংসাহার গ্রহণ করে না, ঠিক তেমনি মাংসাশী প্রাণী কখনো শাকাহার গ্রহণ করে না। মানুষ হলো প্রাকৃতিক নিয়মে শাকাহারী জীব। পশুরা যদি ভগবানের বিধান মানতে পারে, তোমরা কি তাহলে পশুর চেয়ে অধম? তাছাড়া তোমরা যেভাবে অরণ্য ধ্বংস করে চলেছো, এতে নষ্ট হবে প্রকৃতির ভারসাম্য, ফলে নেমে আসবে প্রকৃতির অভিশাপ, ধ্বংস হবে সমস্ত জীবকুল। তাহলে আমরা খাবো কি? এটাই তো আমাদের জীবিকা বটে। না, এটা জীবিকা নয়, এটা হলো তোমাদের রসনা তৃপ্তি আর লোভ লালসার চরিতার্থতা। এই জীবিকা আদিতে ছিল, আজ বিজ্ঞানের অত্যাধুনিক যুগে তোমাদের কি জীবিকার জন্য অন্য উপায় নেই? আমরা গরিব বটি বাবু, মুখ্য সূক্ষ্ম মানুষ, পেটের দায়ে কিছু পশু পাখি শিকার করছি আর গাছপালা কাটছি বলে হাঁদের উপরে তো রাগ করছো, কিন্তু যারা ওই বড় বড় বন জঙ্গল গুলা ধ্বংস করে বড় বড় কলকারখানা বানালো, স্বপ্নের নগরী বানালো, তাদের বেলা? যারা এই সমাজটাকে শোষণ করে অস্থি চর্ম সার করে দিল, তাদের বেলা? আর আমাদের ও বাঁচার একমাত্র চাষের জমিগুলো যারা কেড়ে নিল, তাদের বেলা? যারা যারা আমাদের সমস্ত সুখ শান্তি ধ্বংস করে সমাজকে শ্মশান বানাই দিল, ওদের বেলা? কে করলো তোমাদের এই সর্বনাশ? কে আবার করবে? ওই যে আমাদের নেতারা, আমাদের রক্ষক, শহরের ওই বড় বড় বাবুরা, ওই যে দেখছো দূরে ওই বড় বড় দালান বাড়িগুলা, ওইগুলাই তো ওদের রাজপ্রাসাদ। এত বড় একটা অপরাধ, অন্যায়, গোটা অঞ্চল তা চোখ বুজে মেনে নিচ্ছে, তবু কেউ তার একটা প্রতিবাদ পর্যন্ত করছে না। প্রতিবাদ? কে করবে প্রতিবাদ? আরে প্রতিবাদের ভাষা তো আজ প্রতাপের দাপটে স্তব্ধ হয়ে গেছে। সারা গ্রামটা যেন ওদের খেলার পুতুল পুতুল। সন্ন্যাসী ঠাকুর, আমরা তো নিচু জাত, তাই তাই আজ আমরা অবহেলিত। সভ্যতার আলো, শিক্ষার আলো পড়েনি মুদের গায়ে। শিক্ষাঙ্গন আছে, হাসপাতালও আছে, কিন্তু উপযুক্ত শিক্ষা নাই, চিকিৎসাও নাই। কর্মী আছে, কিন্তু কর্মসংস্থান নাই। তাই সর্বত্র শুধু হিংসা, হানাহানি, রক্তপাত, লুণ্ঠন, মদ্যপান, জুয়া, নৈরাজ্য
সাম্যবাদের এক চূড়ান্ত অবস্থা, চূড়ান্ত অবস্থা। বুঝেছি তোমাদের যন্ত্রণা। আজ থেকে আমরা তোমাদের সঙ্গে আছি। আমরা তোমাদের কাজ দেব, চিকিৎসা দেব, তোমাদের সন্তানদের শিক্ষা দেব, তোমাদের সমস্ত জমি উদ্ধার করব, কিন্তু একটা শর্তে, তোমাদের ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নামতে হবে। সংগ্রাম? হ্যাঁ, সংগ্রাম। যারা তোমাদের সুখ শান্তি কেড়ে নিয়েছে, সর্বনাশ করেছে, তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে সংগ্রাম করতে হবে। মনে রেখো, শান্তি সংগ্রামেরই পরিণাম। কি পারবে না তোমরা? হ্যাঁ হ্যাঁ, আপনারা সঙ্গে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। তাহলে চলো আমাদের সাথে। এই অঞ্চলের সমস্ত মানুষ আজ আদর্শ শিক্ষার অভাবে অন্ধবিশ্বাস, কুসংস্কার, জড়তার অন্ধকারে পথ হারিয়ে কেঁদে মরছে। তাদেরকেও আলোকের পথ দেখাতে হবে। নব্য মানবতাবাদে, ব্রহ্মবাদে প্রতিষ্ঠিত করে দিব্যানুভূতির পথে নিয়ে যেতে হবে। কি করছেন আপনারা? কেন? দেবী মায়ের পূজা করছি। দেবী মায়ের পূজা? এই একটা সামান্য নিয়মিত প্রাণীকে হত্যা করে আপনি জানেন না দেবী মাকে তুষ্ট করার জন্য সবচেয়ে প্রিয় জিনিসটিকে দিতে হয়? প্রিয় জিনিস মানে? আচ্ছা, এই ছেলেটি নিশ্চয়ই আপনার প্রিয় সন্তান। হ্যাঁ, আমার একমাত্র সন্তান। বেশ, তবে একেই বলে দিন, দেখবেন দেবী অনেক বেশি খুশি হবে, আপনার অনেক কল্যাণ করবেন। না না, তা হতে পারে না। কেন হতে পারে না? এই তোমরা এদিকে এসো, এসো, শক্ত করে একে ধরো, না। জোর করে মেরে একে বলিয়ে দাও। না 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 না, না, ধরো, ধরো, শক্ত করে ধরো। ওকে মারবেন না, ওকে মারবেন না। জয় জয় মা কালী। ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না, দয়া করে ওকে মারবেন না। বাহ, বাহ, বাহ। নিজের সন্তানের প্রতি এত মায়া, অন্যের সন্তান কেড়ে নিতে মায়া হয় না আপনার? অনুকম্পা হয় না আপনার হৃদয়? এই যে শোনা খোকা, কার্য কেন? খুব ভয় হচ্ছে তাই না? হবে নাই বা কেন? নিজের জীবন বলে কথা। আর আপনারও খুব কষ্ট হচ্ছে তাই না? হবে নাই বা কেন? নিজের সন্তান বলে কথা। বাবা হয়ে সন্তানের হত্যার কথা শুনেই যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি দেবী মায়ের সন্তানকে দেবীর সামনে হত্যা করলে কি তিনি খুশি হবেন? সন্তানকে ভালোবাসলে যেমন সব বাবা মাই খুশি হয়, ঠিক তেমনি দেবী মাকে খুশি করার জন্য তার সন্তানকে আরো নিবিড় ভাবে ভালোবাসতে হয়, তার সৃষ্ট জগতের সেবা করতে হয়। মা তো আমাদের জগৎ জননী, জগৎ যে মায়ের ছেলে, তার কি আছে পর ভাবনা? তুমি তৃপ্ত করতে চাও মায়েরে হত্যা করে ছাগল ছানা? কিন্তু আমি তো যা করছি শাস্ত্রের বিধান মেনেই করছি। তাহলে তাহলে আপনি কি শাস্ত্র মানেন না? জাহান্নামে পাঠিয়ে দিন আপনার শাস্ত্রের বিধান। যে শাস্ত্র ঈশ্বরের সৃষ্টিকে কোনোদিন ভালোবাসতে শেখায়নি, শিখিয়েছে শুধু ঘৃণা করতে।
যে শাস্ত্র বিশ্ব পরিব্যাপ্তমান ঈশ্বরকে মন্দিরের মধ্যে, মূর্তির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, যে শাস্ত্র জাতপাতের নামে লড়াই বাঁধিয়ে ভালোবাসার পৃথিবীকে রক্তাক্ত করে দিচ্ছে, তা কোনোদিন শাস্ত্র হতে পারে না। তা হলো মানবতা বিরোধী এক উদ্ভট তত্ত্ব, নরকের দ্বার। কি বলছেন আপনি? দুদিনের ভেদধারী সন্ন্যাসী হয়ে শাস্ত্রকে অবমাননা করছেন। আপনাকে আমি কিছুতেই ছাড়বো না। এই গ্রাম ছাড়া করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। সন্ন্যাসী ঠাকুর, আপনি তো একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আপনার যুক্তিপূর্ণ কথাই পণ্ডিতের সমস্ত ভণ্ডামির ভান্ডার ভেঙে গেছে। আজ বুঝে গেছি আপনার কথাই ঠিক। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। তাই যদি বুঝে থাকেন তাহলে চলুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলি, এসো এসো, তোমরা সবাই আমাদের সঙ্গে এসো। এসো, আমরা সবাই মিলে সা বিদ্যা ইয়া বিমুক্ত এর মধ্যে দিয়ে অশিক্ষার অন্ধকার থেকে এই পৃথিবীটাকে মুক্ত করি। এই কুসংস্কারের করাল গ্রাস থেকে মানবতাকে উদ্ধার করি, সংস্কৃতির উজ্জ্বল আলোকে উদ্ভাসিত করি, মানবিক সুন্দর এক অর্থনৈতিক প্রয়োগ করে এই পৃথিবীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করি। দেখুন দাদাজি অনুসরণ করে চলেছে। সবাই অনুসরণ করছে বলেই সবার উদ্দেশ্য কিন্তু মহৎ নয়। এ কি বলছেন আপনি? বাঘ হরিণকে অনুসরণ করে কেন জানো তো? হরিণকে মারার জন্য। ঠিক তেমনি ভক্তের বেশে কিছু গুপ্তচর আমাদের অনুসরণ করে চলেছে। তাই আমাদের সর্বদা চোখ কান খোলা রেখে চলতে হবে। আমাদের কাজের গতি যত বাড়ছে, শত্রুর সংখ্যাও কিন্তু তত বাড়ছে। এ কি বলছেন দাদা? এ তো ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর নয় ভাই, শুভ লক্ষণ। গুরুদেব বলেছেন, বাধা সা জুসমানা শক্তি সেব্যং স্থাপয়তি লক্ষ্যে। বাধা হলো প্রগতির লক্ষণ। বাধা যত আসবে, শত্রু যত বাড়বে, মনে রাখবে আমাদের কাজের গতি ঠিক পথেই চলেছে। এই শত্রুর বিরুদ্ধে তথা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে সমস্ত গ্রামবাসীকে জাগিয়ে তুলতে হবে। তার জন্য এক জনজাগরণ মহাসভার আয়োজন করতে চাইছি। তোমরা সবাই মিলে তার প্রচারের ব্যবস্থা করো। চলো চলো এখন আশ্রমে ফিরে যাও। বাপ রে বাপ, আরে সন্ন্যাসী আমাদের কিভাবে যেন চিনে ফেলেছে রে। তাতে কি হচ্ছে, আমাদের ওদের বিরুদ্ধে গ্রামবাসীকে জাগিয়ে তুলতে হবে। ওদের জনজাগরণ সভাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এটাই সুবর্ণ সুযোগ। চল, বসকে সব খবরটা জানাই গিয়ে। চল চল চল। নমস্কার নমস্কার নমস্কার, আমি বিশ্বহরি তরফদার। বলুন বলুন, শুনবো আপনাদের কি কি আবদার। আপনাদের সেবায় বিরাজমান আমাদের জননেতা দীনদয়াল দীনবন্ধু ডক্টর রামসরেন রায় বাহাদুর নিমেষে সব সমস্যা করিবেন দূর। তবে সাবধান, বেশি বলার নেই দরকার, কারণ
আমাদের দাদা হলেন গিয়ে মস্ত একটা জানোয়ার। যে বেশি জানে সেই তো জানোয়ার, বলতে পারেন তিনি সর্বজ্ঞানের ভান্ডার। প্রথমে প্রথমে আপনি বলুন আপনার কি দরকার। দাদা, ভোটের আগে আপনি বলেছিলেন আপনি খাল কেটে জল এনে দেবেন, আমরা সেই জলে জমি চাষ করব, কিন্তু খাল তো কাটা হয়নি, তাই আমরা জমি চাষও করতে পারিনি, আমরা আধ পেটে খেয়ে রয়েছি। চল, তোরা জানিস না খাল কাটলে যে কুমির চলে আসতে পারে, এটা জানিস না? হ্যাঁ, তখন তোরা কি চাষ করবি নাকি কুমিরের পেটে যাবি? হ্যাঁ, তাই ওই খাল কাটার যোজনা আমি এখন বন্ধ করিয়ে দিই। বুঝেছেন বুঝেছেন তাহলে? হ্যাঁ, এবারে তাহলে আসুন নেক্সট। ঝোলাধারের পাশের জমিতে আপনার প্রমোটাররা বিল্ডিং বানাতে শুরু করে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা তো আমার। এই দেখুন তার দলিল পত্র। ও জায়গাটা তোমারই আছে, কিন্তু আজকের পর থেকে তো আর থাকবে না। থাকবে না মানে? এটাই নিয়ম আছে। ও গিটার বাণী শুনিসনি? হ্যাঁ, আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর ছিল, আগামীকাল তা আবার অন্য কারোর হয়ে যাবে। শয়তান, জীবনভর রক্ত জল করে ওই মাথা গোজার ওই জায়গাটুকু করেছি, এখন বলছিস? শান্তি রাখ, রাগ করিস না, রাগ করিস না। कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन। ও কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। তাই কর্মফলের আশা রেখে কোনো কর্ম করবে না। এটা তো আমার কথা নয় গো দাদা, ও ভগবত গীতাতে লেখা আছে, ও ভগবান শ্রীকৃষ্ণের ও মুখনিসৃত বাণী। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও 10,000 টাকা এটা তুই নিয়ে নে। 1 বিঘা জায়গার দাম সামান্য 10,000 টাকা? 10,000 টাকাতেও মনে বেজার। আরে তুই মানুষটাই তো সামান্য। হ্যাঁ, ঘাটের মরা বুড়ো, দুদিন পর শ্মশানে যাবি, টাকা টাকা করছিস কেন রে? ও সাদা কাগজে একটা না সাইন না, ও একটা টিপ ছাপ দিয়ে দিন। না না, আমি সাইন করব না। সাইন কর, সাইন কর, সাইন কর। না, আমি সাইন করব না, আমি থানায় যাব, কোর্টে যাব। ঠিক আছে, তাহলে তোর ইচ্ছায় পূর্ণ হোক। জামাল, জি হুজুর। হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা, একেবারে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়ে আয়। যথার্থ হুজুর। না, আমি যাব না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আরে আরে আরে, আপনারা যাচ্ছেন কোথায়? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবা বাবা বাবা, এক ঘুরিতেই দরবার ফাঁকা। হ্যাঁ, বড় বাবু আপনি, আমাদের কি সৌভাগ্য। সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। আপনার স্বৈরাচারী দুর্নীতির কমপ্লেইন অনেক পেয়েছি, এনকোয়ারিতে এসে তার প্রমাণও হাতে নাতে পেয়ে গেলাম। চোখের সামনে একটা নিরীহ মানুষকে খুন করা আপনার ভরাটে খুনিকে ধরে নিয়ে এলাম আপনার সামনে। হ্যাঁ, খুব ভালো করেছে। আরে এ তো বোকা ছেলে। আরে কতবার বলেছি যেখানে সেখানে এসব কাজ করিস করিস না, ধরা পড়ে যাবে। সে ঘরের মতো ওকে ছেড়ে দিতে, ছেড়ে দেব? হ্যাঁ, আইনের রক্ষক হিসেবে আইন যখন হাতে তুলে নিয়েছি, আইন তো আইনের পথেই চলবে। নো নো স্যার, আমার ক্ষেত্রে আইন আমার ক্ষমতার হাত ধরে চলে। নতুন পুলিশ অফিসার হয়ে এসেছেন তো জানেন না যে আমার ক্ষমতার হাত কত লম্বা। ধরুন, এখানে 5 লাখ টাকা আছে। কিসের টাকা? আপনার কাছ থেকে তো কোনো টাকা আমি পাই না।
আরে বাবা, আমাদের কাছে আপনাদের সব সময় টাকা পাওনা থাকে। মন্দিরের ভগবানের কি মানুষের কাছে টাকা পাওনা থাকে? তবু রাস্তাঘাটে চলতে চলতে মন্দির দেখলেই আমরা টাকা পয়সা তুলে ভগবানকে প্রণাম করি, স্যার, তাই তো স্যার? আমাদের মতো মানুষের ভগবান তো আপনারা। আপনাদেরকে কি প্রণামী না দিলে চলে স্যার? নীলা, তবে পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে আপনার পাপের ধরাটা কিন্তু পূর্ণ হয়ে গেল। আর পুলিশ হিসেবে ঘুষ নিয়ে আপনার বুঝি উন্নার্জন হলো? হ্যাঁ, হয়নি, তবে অবশ্যই হবে। সেটা কিভাবে? এই টাকাতে আপনার হাতে স্বজন হারা পরিবারকে সাহায্য করে, অনাথ আশ্রমের শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে, আর আপনার মতো দুর্নীতিগ্রস্ত শাসকের শোষণের বিরুদ্ধে সংগঠিত সংগ্রামীদের সাহায্য করে। আচ্ছা, আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সন্ন্যাসীর দলে আপনিও আছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, আছি। তার জন্যে নিজেকে ধন্য মনে করছি। জানেন, এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? ভয়ঙ্কর পরিণাম তো আপনারই হবে, কারণ সন্ন্যাসী যা করছে তা জগতের মঙ্গলের জন্যই করছে। এই অঞ্চলের সমস্ত গ্রামবাসী আজ পেট ভরে খেতে পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে। শুধু তাই নয়, মানব ধর্মের গূঢ় তত্ত্বকে তুলে ধরেছেন সমাজে, দূর করেছেন ধর্মমতের গোঁড়ামি। সর্বোপরি দুর্বৃত্তায়নের হাত থেকে তিনি সমাজকে রক্ষা করার চেষ্টা করছেন। চুপ! আমার সামনে দাঁড়িয়ে আমার এই শত্রুর গুণগান! শত্রুর মিত্ররা তো শত্রুই হয়। জানেন, আপনাকে আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন জানি না, তবে আপনাকে আমি এখনই খুন জালিয়াতির অভিযোগে জেলের আমি টানলাম। কিন্তু না না না, এখন করছি না। কেননা আপনি বললেন না একটু আগে আপনার ক্ষমতার হাত অনেক লম্বা, সেই লম্বা হাতের সাহায্যে জেল মুক্ত হয়ে আবার তো বহাল তবিয়তে মন্ত্রিত্ব চালাবেন। শুনুন, সেই সুযোগ আমি আর দিচ্ছি না। এখন শুধু আপনি আপনার জীবনের ভয়ঙ্করতম সময়ের জন্য অপেক্ষা করুন। আসি। দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে। দলে দলে গ্রামবাসীরা সন্ন্যাসীর আশ্রমে যোগ দিচ্ছে। সন্ন্যাসীর কথায় যেন জাদু আছে। মিষ্টি কথায় ভুলিয়ে একের পর এক আমাদের দলের লোককে শিষ্য বানিয়ে দিচ্ছে। ওই সন্ন্যাসীর কথায় গ্রামবাসীরা সমস্ত পূজা পাঠন বন্ধ করে দিয়েছে। শ্রাদ্ধানুষ্ঠান, বিয়ে বাড়ি তো আমাদের বয়কট করছে। এখন আমরা কি করব, কি খাবো? শুনেছি তার নেতৃত্বে গ্রামবাসীরা আমাদের সমস্ত 2 নম্বরী কাজকর্ম বন্ধ করে দেবে। গাঁজা, মদের দোকান, জুয়ার আড্ডা সব বন্ধ করে দেবে। আপনি যে সোনামে বেনামে বিশাল ধন সম্পত্তির পাহাড় জমিয়েছেন, তা আবার থাকবে না। সর্বনাশ, এসব কথা সত্যি হলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? না না, আমরা সহ্য করতে পারছি না। এত বড় স্পর্ধা, উদ্ধত্ত, আমার এলাকায় থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাকে প্রবঞ্চনা করছে। কেউ জানে না যে ও কাল সাপের লেজে পা দিয়ে ফেলেছে। সফল তো এবার অনিবার্য আছে। এবার নিরাপত্তা বলয় আরো শক্ত করে দে। সমস্ত দলক কর্মীদের, সমস্ত হারমাত বাহিনী থেকে খবর দে। যত টাকা লাগে লাগুক, ওদের সংখ্যা আরো বাড়িয়ে দে। গ্রামবাসীকে রুখতে হলে আমার এখন অনেক বড় দরকার, বুঝেছিস কিনা? হ্যাঁ, আরে দাদা, যুদ্ধে জয়ের জন্য অনেক বলে যে অধিক ছলের প্রয়োজন হয়। কথায় আছে না, চোর দেখলেই কুত্তা করে ঘেউ ঘেউ, আর হাড় মাংস একটা চুষতে দিলে আওয়াজ করে না কেউ। তার মানে পাবলিকের মধ্যে কেউ কেউ হলো এই ঘেউ
কুত্তার মতো। এরা এরা সরকারের কোনো অন্যায় অবিচার দেখলেই কিছুদিন ঘেউ ঘেউ করতে থাকে, তারপর আবার একটু সরকারি সুযোগ সুবিধে পেলে চুপ করে যায়। এখন আমাকে কি করতে হবে সেটা বল। ওদেরকে অনেক রকমের ভাতা দিন, অনুদান দিন, অনুদান। কি আছে? নানা রকম সুযোগ সুবিধার ভান্ডার খুলে দিন, আর তাতেই দেখবেন ওরা ওরা আন্দোলন ভুলে আপনার গুণগান গাইতে শুরু করবে। কিন্তু রাজ ভান্ডার খালি হতে দেবেন না, বিভিন্ন উন্নয়নের নামে ধারাও বিদেশি লোন দিন। ওই লোন দেওয়ার আপনাকে পরিশোধ করতে হবে না। বাবা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আছে। ওই জন্যই আমার নাম বিশ্ব। কিভাবে সাপের বিষ দাঁত তুলে তার ফনা নোয়াতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আন্দোলনের নেতৃত্বকে পারচেজ করুন, তাহলেই আন্দোলন দিশাহীন হয়ে পড়বে। তাই ওই আন্দোলনের মূল কান্ডারি সন্ন্যাসীর জন্য একটা বড় সড় মন্ত্রিত্বের টোপ দিই। এটা তুই একদম ঠিক বলেছিস। এই টোপ যদি গিলে নেয় তাহলে ভালো, নইলে তার জন্য বরাদ্দ থাকলো একেবারে দমদম দাওয়াই। সোজা সোজা স্বর্গে চলে যাবে, তাহলে থাকিবে না বাস, বাজিবে না বাঁশরি, মরিবে সাপ, ভাঙিবে না লাঠি, মরিবে সাপ, ভাঙিবে না লাঠি। ভাই সব, এই বিস্তীর্ণ অঞ্চলের মুষ্টিমেয় কয়েকজন নেতা নেত্রীরা সরকারি সাহায্যের নামে কিছু দায় সারা দায়িত্ব সেরে বাকি সব লুটে ফুটে খাচ্ছে, জোর জুলুম করে জমি দখল করছে, বনাঞ্চল ধ্বংস করে কলকারখানা করছে, কর্মসংস্থান নেই, বেকার সমস্যা দিন দিন বেড়ে চলেছে। তাই আমরা দুর্নীতিগ্রস্ত শাসকের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সর্বস্ব পণ করেছি। আমরা শোষণ নিপীড়নের ঢের সহ্য করেছি, আর করব না, আর করব না। আমরা অনাহারে থেকে ওদের শুধু ভোগের পণ্য জুগিয়ে যাচ্ছি, আর জুগাবো না। এবার আমরা মানুষের মতো বাঁচতে চাই। বিশ্বের সমস্ত সম্পদ আমাদের সকলের মিলিত সম্পদ, তা থেকে কাউকে বঞ্চিত করা চলবে না। আমরা সরকারের দায় সারা সাহায্য চাই না, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই প্রয়োজন অনুপাতে যুক্তিসঙ্গত বন্টন ব্যবস্থা, যোগ্যতার উপযুক্ত মর্যাদা। আমরা অনুদান চাই না, কর্মসংস্থান চাই, রাজার মতো বাঁচতে চাই, যোগ্যতার মর্যাদা চাই, শাসন মানে বাঁচতে চাই, শোষণবিহীন সমাজ চাই, মানবতার মুক্তি চাই। বন্ধুগণ, বর্তমান রাজনীতিকরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যুব সমাজকে নানা উপায়ে বিপদগামী করেছে। চাকরি আর কালো টাকার প্রলোভন দেখিয়ে ওদের সর্বশান্ত করেছে, বিভ্রান্ত করেছে, মাদকাসক্ত করিয়ে তাদের চারিত্রিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়ে তাদের হাতের পুতুলে পরিণত করেছে। তাই আজ আমরা সংকল্প নিয়েছি পদভ্রষ্ট ওই ছাত্র যুবদের নব্য মানবতাবাদের মহান আদর্শের ছত্রছায়ায় নিয়ে আসবো, তাদের জীবনচর্যায় নিয়ে আসবো এক আমূল পরিবর্তন, সমাজের প্রতি জাগিয়ে তুলব কঠোর দায়িত্ববোধ। ভাই সব, তোমরা সবাই জেগে ওঠো। নীতিভ্রষ্ট শাসকের শোষণের বিরুদ্ধে তোমাদের জাগতেই হবে, হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নামতে হবে। কারণ এককভাবে প্রতিবাদ করতে গেলেই তার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। তবে সবাইকে এক সূত্রে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এক উন্নত আদর্শ তথা বলিষ্ঠ নেতৃত্ব দরকার। আমাদের হাতে সব কিছুই আছে, আমরা শুধু চাই আপনাদের সনিষ্ঠ, সক্রিয় ও সংঘবদ্ধ সহযোগিতা। বলুন,
আপনারা অন্তর দিয়ে সেই মহান কাজে এগিয়ে আসতে তৈরি কিনা বলুন। হ্যাঁ, আমরা সবাই তৈরি আছি। প্রাণের বিনিময়ে আমরা প্রস্তুত আছি। গরিব গ্রামবাসীর যদি ভালো করতে চাও তাহলে শোষকদের বিরুদ্ধে লড়াইয়ে নামা ছাড়া কোনো পথ নেই। তাই আপনারা চিন্তা করবেন না, কেউ কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে সমস্ত গ্রামবাসীদের মধ্যে সাড়া জাগিয়ে দিচ্ছি। বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, শাসন মানে বাঁচতে চাই, শোষণ মানে বাঁচতে চাই, মানবতার মুক্তি চাই, মানবতার মুক্তি চাই না, অন্নসংস্থান চাই। চারিদিকে এ তো পুরা হল কি স্যার, এ কিন্তু বাইরে গিয়ে দেখ কি হলো, গ্রামবাসীরা দলে দলে লাঠি সোটা তীর ধনুক নিয়ে এগিয়ে আসছে। মিছিলে অগ্রভাগে আছে কি বলছিস? তাই তো ঠিক বলেছিস তুই। পুলিশকে ফোন করে পুলিশে হ্যালো, পুলিশ স্টেশন আছে? আমি এমএলএ রামু সোরেন রায় বাহাদুর বলছি। পুলিশ পুলিশ রং নাম্বার বলছে। রামচাঁদা এখন বলছে কিনা রং নম্বর। কোথায় গেল কোথায় গেল সশস্ত্র বৃক্ষ বাহিনী আমার কোথায় গেল? আরে কেন ওরা ওদের পথ আগলে দাঁড়াচ্ছে না? দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। চালা বন্ধুদের একেবারে বেবরা ভাবে চালিয়ে দে, একেবারে শেষ করে দে, একেবারে ধরা চাই করে দে সবাইকে। চালা গুলি। Mr. Rai Bahadur, you are under arrest. আমাকে arrest বলেছিলাম না আপনার জীবনের ভয়ঙ্করতম দিনের জন্য অপেক্ষা করতে। এই দুর্দিন আজ উপস্থিত। পুলিশ অফিসার হয়ে একটা মন্ত্রীকে অ্যারেস্ট করছিস? বিশ্বাসঘাতক, বেঈমান। বেঈমান? বেঈমান না, বেঈমান আমি না তুই। জনপ্রতিনিধি হয়ে পুলিশকে খুঁজ দেওয়া, খুন, জালিয়াতি আর দুর্নীতি অপরাধে তোকে অনেক দিন আগেই জেলে পাঠাতে পারতাম, কিন্তু তা করিনি। কারণ তোর মতো জঘন্য অপরাধীদের জন্য আইনি বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা না করে এইভাবে গণধোলাই করে তোকে মেরে ফেলা উচিত। এই জানোয়ারটাই আমার মতো হাজার হাজার যুবক যুবতীকে চাকরি দেওয়ার নামে সর্বশান্ত করেছে। ওকে আমাদের হাতে তুলে দিন স্যার, আমরা ওকে প্রাণদণ্ড দেব। হ্যাঁ 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 হ্যাঁ, এর শাস্তি এটাই হওয়া উচিত। তবু এখনো এদেরকে বাঁচিয়ে রেখেছি কারণ সন্ন্যাসী মহারাজের সান্নিধ্য থেকে আনন্দ মার্গের মহান আদর্শ সম্পর্কে যতটুকু জেনেছি তাতে এটাও বুঝেছি যে আনন্দ মার্গের নব্য মানবতাবাদ দর্শন মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। হ্যাঁ, বড়বাবু ঠিকই বলেছেন। নব্য মানবতাবাদ দর্শনের মতে অপরাধীর প্রাণদণ্ড নয়, কিন্তু কঠোর প্রায়শ্চিত্ত অবশ্যই হওয়া উচিত। আর তা হওয়া উচিত একটা সংশোধনাত্মক ভাবনা নিয়ে, প্রতিশোধ ভাবনা নিয়ে নয়। লোভের বশে অথবা প্রতিকূল পরিস্থিতিতে বিবশ হয়ে অনেক সময় মানুষ বড় বড় অপরাধে লিপ্ত হয়। নব্য মানবতার মতে পরিবর্তিত পরিবেশে উপযুক্ত প্রেরণা ও শিক্ষার মাধ্যমে তার বিকৃত মন সংশোধিত হতে পারে, সে আবার নতুন করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। মিস্টার রায় বাহাদুর, আপনি তো একজন জনপ্রতিনিধি কলঙ্ক, মহাপাতক। কারণ আপনি জনপ্রতিনিধি হয়ে জনতার সাথে যেভাবে
বেঈমানি করেছেন, জঘন্য অপরাধ করেছেন, সেই কলঙ্কের বোঝা সমাজের সমস্ত জনপ্রতিনিধিদের সারা জীবন ধরে, যুগ যুগ ধরে বইতে হবে। তাই আপনার মতো মহাপাতকের জন্য কি শাস্তির বিধান হতে পারে তার রায় দেবেন আমাদের আজকের এই গণ আদালত শিরোমণি নব্য মানবতাবাদের পূজারী সন্ন্যাসী মহারাজ। মিস্টার রায় বাহাদুর, আপনার এই পাহাড় প্রমাণ পাপের হাত থেকে মুক্তির উপায় হলো আপনার সমস্ত বিষয় সম্পদ জন দান করে দিয়ে নিজেকে ভগবত সেবায় উৎসর্গ করে দেওয়া। তাই করুন স্যার, তাই করুন। তবু যদি আমাদের পৈতৃক প্রাণটা বাঁচে। কিন্তু সারা জীবন ধরে দুহাতে এত রক্ত দেখেছি, এত মায়েদের কোল খালি করেছি, সেই হাতে কি পারবো আমি ভগবত সেবা করতে, মুক্তির সাধনা করতে? কেন পারবেন না? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, অভিশপ্ত অঙ্গুলিমাল যদি মহান আদর্শের ছত্র ছায়ায় এসে উন্নীত হতে পারে ঈশ্বরের আশীর্বাদ দিতে, ভেবে দেখুন স্বয়ং ভগবানের দূত এসেছেন আপনাদের উদ্ধার করতে, জীবনের সমস্ত গ্লানি থেকে মুক্ত করে দেবত্বে উন্নীত হওয়ার পূর্ণ সুযোগ আপনাকে দিচ্ছে। এই সুবর্ণ সুযোগ যদি কাজে লাগাতে না পারেন, তাহলে দেখুন যমরাজের দূত আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। ওদের হাতে একবার ছেড়ে দিলে আপনার শরীরের এক টুকরো মাংস আর খুঁজে পাওয়া যাবে না। আর আইনের দৃষ্টিতে আপনার জঘন্য জঘন্য অপরাধের প্রমাণ সাপেক্ষে আপনার জন্য অবধারিত শাস্তি অপেক্ষা করছে, মৃত্যুদণ্ড। এখন বলুন কোন পথ আপনি বেছে নেবেন? আমাদের হাতে ছেড়ে দিন স্যার, আমাদের হাতে ছেড়ে দিন। ওরে বাপ রে! না 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 না, সন্ন্যাসী ঠাকুর, আপনি আমাদেরকে আপনার চরণে আশ্রয় দিন। স্যার, আপনি সত্যি বলেছেন। আজ আমার সামনে যমরাজের দূত আর ভগবানের দূত দুজনেই হাজির। আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের দূতকে অবশ্যই দেখতে পাচ্ছি। এনার মধ্যে না আছে কোনো প্রকার আক্রোশ, না আছে প্রতিহিংসার আগুন, নেই কোনো প্রতিশোধ পরায়ণ মনোভাব। না, ইনি মানুষ নয়, অসীম দয়ার আধার, এক দৈবী প্রতিমূর্তি। আমি এনার চরণে আশ্রয় দিয়ে আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্ত হতে চাই, মুক্ত হতে চাই, মুক্ত হতে চাই। বাহ, উত্তম সিদ্ধান্ত আপনার। তাহলে এখনই আপনার সমস্ত বিষয় সম্পত্তির দলিলপত্র থানার বড়বাবুর হাতে তুলে দিন। আজ থেকে আপনার নিবাসস্থল হবে আশ্রম। আপনাদের হাতে তুলে দিচ্ছি খোল, করতাল আর ভিক্ষের পাত্র। প্রতিদিন নগর কীর্তন করবেন আর ভিক্ষা করে আশ্রমের এই শিশুদের লালন পালন করবেন, সমাজ সেবা করবেন আর দুবেলা সাধনা করবেন। আর এই যে পরজীবী প্রাণী পুরুষ পণ্ডিত মশাই, আপনি শাস্ত্রের দোহাই দিয়ে ধর্মের নামে ধর্ম ব্যবসা আর মানুষের মধ্যে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বীজ বপন করেছেন, প্রকৃত ধর্মীয় চেতনায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তার জন্য আপনাকে তো কঠোর শাস্তি পেতেই হবে। আর শুনুন, আজ থেকে এই ভণ্ডামি ছেড়ে কর্ম করে খান। এই নিন ঝাড়ু আর কুদাল, নগরের নর্দমা আর রাস্তা পরিষ্কার করবেন, সমাজ সেবা করবেন আর দুবেলা সাধনা করবেন। ঠিক আছে, তাই করব। তবু যদি কিছুটা পুণ্য অর্জন করতে পারি। সন্ন্যাসী ঠাকুর, আপনার নেতৃত্বে এতদিন পর এই বিস্তীর্ণ অঞ্চলের বুক থেকে সরে গেল জগত্তল পাথরের একটা দুর্বিষহ বোঝা। অতল সমুদ্রের মাঝে আমরা খুঁজে পেয়েছি এক সুদক্ষ কাণ্ডারীকে, প্রকৃত নেতাকে। তাই আজ থেকে আমাদের এই অঞ্চলের একছত্র অধিপতি হবেন সন্ন্যাসী মহারাজ। জয় সন্ন্যাসী মহারাজের জয়! জয় সন্ন্যাসী মহারাজের জয়! জয় সন্ন্যাসী মহারাজের জয়! না, আমি তোমাদের অধিপতি হওয়ার জন্য আসিনি। যারা নব্য মানবতাবাদের মহান আদর্শে প্রতিষ্ঠিত, সবার প্রতি যাদের থাকবে প্রাণ ঢালা ভালোবাসা, সাধুতা, সরলতা,
ও বিস্ময়কতাবাদের মহান ভাবধারা যাদের জীবনের ভিত্তিভূমি, তারাই সম্মিলিতভাবে পরিচালনা করবে এই অঞ্চলের প্রশাসন ব্যবস্থা। আপনাদের মধ্যে থেকেই তেমন মহানুভব আদর্শনিষ্ঠ ব্যষ্টি যাতে তৈরি হয়ে আসে, সে দায়িত্ব আমার থাকলো। এবার সবাই বলুন, জয় নব্য মানবতাবাদের জয়, জয় নব্য মানবতাবাদের জয়, জয় নব্য মানবতাবাদের জয়, জয় নব্য মানবতাবাদের জয়। নমস্কার, আপনাদের সকলকে নমস্কার। নব্য মানবতাবাদের জনক শ্রী প্রভাত রঞ্জন সরকার বলেছেন, শান্তি সংগ্রামেরই পরিণাম। আজ আমি বড়ই গর্বিত, বড়ই আনন্দিত। আমাদের ভাতৃপ্রতিম নবীন সন্ন্যাসীর বলিষ্ঠ নেতৃত্বে আর আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসে সমাজে শান্তি ফিরে এসেছে। ফিরে এসেছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসার নিশ্চয়তা। ভগ্ন হৃদয়ে ফুটে উঠেছে এক উজ্জ্বল আশার আলো। খুলে গেছে ধর্ম সাধনার মাধ্যমে আনন্দ প্রাপ্তির পূর্ণ সুযোগ। এই আনন্দই দেবে আপনাদের জীবনের মুক্তির সন্ধান, পরম লক্ষ্যের সন্ধান। আসুন আসুন, এবার আমরা মুক্তির সন্ধানে আনন্দ সমুদ্রে ভাসিয়ে দিই আমাদের স্বাদের জীবন্ত রেখানি, আমাদের স্বাদের জীবন্ত রেখানি।